নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব জয়েন্ট মোবিলিটি এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা খালি হাতে ব্যায়াম। তা আগের দুটো পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যারা বিগিনার যোগাভ্যাস শুরু করবে বলে ভাবছো তারা কোথা থেকে কিভাবে যোগাভ্যাস শুরু করবে। আগের দুটো পর্বে আমি তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে 3 নম্বর পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব বাকি ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো। তাহলে চলো শুরু করা যাক। ফিঙ্গার এক্সারসাইজ। 2 হাত সামনে মেলে দাঁড়াতে হবে। একটু সাইডে করে দেখাই, হাত থাকবে ঠিক শোল্ডার লেভেল। এবার হাতের আঙ্গুলগুলো পুরোপুরি মেলে দিয়ে হাতের তালু টান টান করতে হবে। 2 হাত বেশ শক্তভাবে মুঠো করতে হবে, আবার আঙ্গুল প্রসারিত করতে হবে। এভাবে হাত মুঠো এবং পরক্ষণেই আঙ্গুল মেলে দিতে হবে। 15 থেকে 20 বার অভ্যাস করতে হবে। লক্ষ্য রাখতে হবে হাতের আঙ্গুল যতটা সম্ভব প্রসারিত করা যায়। দৃষ্টি রাখতে হবে 2 হাতের মাঝখান দিয়ে সোজা সামনের দিকে। উপকারিতা হচ্ছে হাতের আঙ্গুলের জড়তা দূর করে, হাত কাঁপা দূর হয়। নেক্সট করব সাইড বেন্ডিং বা ডাইনে বাঁয়ে ঝোঁকা। 2 পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে দাঁড়িয়ে 2 হাত মাথার উপর তুলতে হবে। তারপরে আস্তে আস্তে ডান দিকে ঝুঁকতে হবে, সেখান থেকে আবার সোজা হয়ে বাঁ দিকে ঝুঁকে যেতে হবে। এইভাবে দুপাশে 15 বার করে মোট 30 বার অভ্যাস করতে হবে। অভ্যাসের সময় শ্বাস স্বাভাবিক থাকবে। লক্ষ্য রাখতে হবে পাশে বাঁকার সময় শরীর যেন সামনের দিকে ঝুঁকে না যায়। আচ্ছা, উপকারিতা হচ্ছে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে, শরীরের দুপাশের অতিরিক্ত মেদ কমায় আর লম্বা হতে সাহায্য করে। নেক্সট যে এক্সারসাইজটা করব তার নাম হচ্ছে সাইড টুইস্টিং। 2 পায়ের মাঝে 2.5-3 ফুট ফাঁক রেখে দাঁড়িয়ে 2 হাত দুপাশে মেলে দিতে হবে। সামনে ঝুঁকে দেহ বাঁ দিকে যতটা সম্ভব ঘোরাতে হবে। ডান হাত বাঁ পায়ের পাতার উপরে রাখতে হবে। বাঁ হাত সাধ্যমতো পেছন দিকে নিয়ে যেতে হবে। অনুরূপভাবে দেহ বিপরীত দিকে ঘুরিয়ে বাঁ হাত ডান পায়ে রেখে অভ্যাস করতে হবে। এভাবে একবার ডান দিকে একবার বাঁ দিকে করে মোট 25 থেকে 30 বার অভ্যাস করতে হবে। অভ্যাসের সময় শ্বাস থাকবে স্বাভাবিক। লক্ষ্য রাখতে হবে ব্যায়ামটি করতে গিয়ে অনেকের মাথা ঘোরে, সেক্ষেত্রে তারা অভ্যাস করবে না। উপকারিতা হচ্ছে মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করতে সাহায্য করে, পেট ও কোমরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, উচ্চতা বৃদ্ধিতেও সহায়ক। নেক্সট করব ফ্রন্ট ব্যাক বেন্ডিং। 2 পায়ের মাঝে 1 ফুটের মতো ফাঁক রেখে 2 হাত মাথার উপর তুলে দাঁড়াতে হবে। 2 হাত কান সংলগ্ন এবং টান টান থাকবে। সামনে ঝুঁকে হাত 2টি পায়ের ফাঁক দিয়ে যতটা সম্ভব পেছনে নিয়ে মাটিতে স্পর্শ করার চেষ্টা করতে হবে। এরপর হাত ও মাথা তুলে সোজা হয়ে সাধ্যমতো পেছনে ঝুঁকতে হবে। আবার 2 হাত পায়ের ফাঁক দিয়ে গলিয়ে ঝুঁকতে হবে। এভাবে 15 বার অভ্যাস করতে হবে। অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে 2 হাত যতটা সম্ভব কান সংলগ্ন রাখার চেষ্টা করতে হবে। পেছনে ঝোঁকার সময় মাথা যেন বেশি ঝুলে না যায়। উপকারিতা হচ্ছে মেরুদণ্ড সবল ও নমনীয় হয়, পেটের চর্বি কমতে সাহায্য করে, কোমরে হঠাৎ খেঁচকা লাগার সম্ভাবনা হ্রাস পায়, আর নিয়মিত অভ্যাস করলে উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে। নেক্সট করব লেগ ফোল্ডিং। 2 হাত কোমরে রেখে দাঁড়াতে হবে। হাঁটু ভেঙে একটা পা যতটা সম্ভব তোলা যায় তুলতে হবে এবং নামিয়ে আগের অবস্থায় আনতে হবে। টানা 10 বার অভ্যাসের পর এইভাবে অপর পায়ে 10 বার অভ্যাস করতে হবে। অভ্যাস করার সময় শ্বাস থাকবে স্বাভাবিক। উপকারিতা হচ্ছে হাঁটুর এটি একটি খুব ভালো ব্যায়াম, পায়ের পেশি সুগঠিত হয়। রেগুলার অভ্যাস করলে
হাঁটুর ব্যথা দূর হতে সাহায্য করে। নেক্সট করব টো আপ ডাউন। 2 হাত কোমরে রেখে সোজা দাঁড়িয়ে ডান পা সামনে মেলে দিতে হবে। এবার পায়ের পাতার সামনের দিকটা যতটা সম্ভব নিচের দিকে নাবাতে হবে, আবার ওপরের দিকে তুলতে হবে। এভাবে 10 থেকে 12 বার অভ্যাস করার পর পা বদল করে অভ্যাস করতে হবে। অভ্যাস করার সময় লক্ষ্য রাখতে হবে পায়ের পাতা তোলার সময় পায়ের পেছনের দিকের পেশিতে যেন বেশ টান পড়ে। উপকারিতা হচ্ছে পায়ের পাতা ও অ্যাঙ্কেল জয়েন্টের এটি একটি খুব ভালো ব্যায়াম। নিয়মিত অভ্যাসের ফলে পায়ের পেছনের দিকের পেশিগুলির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট করব হিল রাইজ। সোজা দাঁড়িয়ে 2 হাত কোমরে রাখতে হবে। শ্বাস নিতে নিতে গোড়ালি টান টান করে উপরে তুলতে হবে। একটু সাইড করে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পায়ের পাতার সামনের অংশে দেহের ভর থাকবে। শ্বাস ছাড়তে ছাড়তে আস্তে আস্তে গোড়ালি নাবাতে হবে। আবার শ্বাস নিতে নিতে গোড়ালি তুলতে হবে, শ্বাস ছাড়তে ছাড়তে গোড়ালি নাবাতে হবে। এইভাবে 15 থেকে 20 বার ওঠানামা করতে হবে। উপকারিতা হলো পায়ের পেছনের পেশি, পায়ের পাতা ও আঙ্গুলের এটি একটি খুব ভালো ব্যায়াম। নেক্সট করব সাইক্লিং। 2 হাতের আঙ্গুল লক করে মাথার নিচে রাখতে হবে। এবার সাইকেল চালানোর ভঙ্গিতে একবার ডান পা ও একবার বাঁ পা মেলে দিতে হবে ও ভাঁজ করতে হবে। মেলে দেওয়ার সময় পায়ের গোড়ালি মাটি থেকে অন্তত 6 ইঞ্চি থেকে 1 ফুটের মতো ওপরে থাকবে। ভাঁজ করার সময় হাঁটু যতটা সম্ভব বুকের কাছাকাছি আনতে হবে। এভাবে 15 থেকে 20 বার ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ অভ্যাস করতে হবে। লক্ষ্য রাখতে হবে অভ্যাস করার সময় পা মেলার সময় হাঁটু বেশ টান টান সোজাভাবে যেন থাকে। উপকারিতা হচ্ছে পায়ের হাঁটুর ও পেটের পেশির গঠন ভালো হয়। নেক্সট করব পা ওঠানামা বা লেগ ক্রসিং। চিত হয়ে শুয়ে পড়ে 2 হাতের আঙ্গুল লক করে মাথার পেছনে রেখে 2 পা মাটি থেকে 2-3 ইঞ্চি উপরে তুলতে হবে। এবার ডান পা এবং বাঁ পা তুলতে হবে এবং নামাতে হবে ঠিক এইভাবে। এভাবে 2 পা মিলিয়ে 20 থেকে 30 বার ওঠানো এবং নামানো করতে হবে। টানা অসুবিধে হলে মাঝে মাঝে থেমে আবার অভ্যাস করতে হবে। পা ওঠানো নামানোর সময় লক্ষ্য রাখতে হবে গোড়ালি যেন মাটিতে ঠেকে না যায়। উপকারিতা হচ্ছে পেটের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, হাঁটা চলার ক্ষমতা বাড়াতে সাহায্য করে, পায়ের গঠন ভালো হয়। নেক্সট করব সিট আপ। চিত হয়ে শুয়ে 2 হাত মাথার পেছনে সোজা মেলে দিতে হবে। এখান থেকে উঠে সামনে ঝুঁকে 2 হাত দিয়ে পায়ের আঙ্গুল ছুঁয়ে আবার শুয়ে পড়তে হবে। এভাবে 15 থেকে 20 বার অভ্যাস করার পর শবাসনে বিশ্রাম নিতে হবে। লক্ষ্য রাখতে হবে ব্যায়ামটি করার সময় সারাক্ষণ হাত কান সংলগ্ন রাখার চেষ্টা করতে হবে। উপকারিতা হচ্ছে পেটের ও পিঠের পেশির গঠন ভালো হয়, অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে, হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। থ্যাংক ইউ। নমস্কার।